এসো। নমস্কার স্যার। নমস্কার, বসো। ধন্যবাদ স্যার। কি নাম তোমার? স্যার আমার নাম রাহুল পাখুই। রাহুল পাখুই। আচ্ছা রাহুল, নিজের সম্পর্কে সংক্ষেপে বলো। স্যার, আমার নাম রাহুল পাখুই। আমি বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের কোটালপুকুর গ্রাম থেকে আসছি। আমি 2008 সালে মাধ্যমিক এবং 2010 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই বড়চাতরা রামকানা ইনস্টিটিউশন থেকে। এরপর আমি 2015 সালে ইংরেজি বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করি এবং 2017 সালে ওই একই বিষয় নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স কমপ্লিট করি। 2019-21 সেশনে আমি ডিএলএড ডিগ্রিটি কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি গৃহশিক্ষকতার কাজের সাথে যুক্ত। অবসর সময়ে আমি দাবা খেলতে ভালোবাসি। আচ্ছা, বাহ, অবসর সময় দাবা খেলতে ভালোবাসো। হ্যাঁ স্যার। ঘোড়া কত চাল যায়? স্যার ঘোড়ার 2.5 চাল ভাবা হয়, মানে 2.5 চালই যায়, মানে 1 চাল হয়তো সাইডে আর মানে আর বাকি দুটো সামনের দিকে, অথবা দুটো সামনে একটা সাইডে, অর্থাৎ 2.5 চাল। 2.5 চাল যায়, ঠিক আছে। তো এই দাবা খেলা কিভাবে শিশুদের মনস্তত্ত্বের উপরে প্রভাব ফেলতে পারে? স্যার দাবা স্যার এর জন্য ভীষণ প্ল্যানিং করতে হয় আমাদের। এবার এই প্ল্যানিং থাকার জন্য আমরা এটিকে একজন শিক্ষার্থী ঠিকমতোভাবে প্ল্যানিং করতে শিখবে তার জীবনে। দ্বিতীয়ত স্যার এটি অত্যন্ত মনোযোগের একটি খেলা, সুতরাং এখানে শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে। এখানে স্যার কিছু স্যাক্রিফাইস করতে হয় মাঝে মধ্যে, যাতে করে আমরা অ্যাডভান্টেজ গেইন করতে পারি। সেক্ষেত্রে শিক্ষার্থীরাও এটাও শিখবে যে আমরা কিভাবে কোনো একটি বিশেষ মানে সিচুয়েশনে যদি কখনো আমাদেরকে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয় জীবনে, কোনো কিছু জীবনে উন্নতির জন্য, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এটি সাহায্য করবে। আরও একটি স্যার ব্যাপার আছে, যদি পারমিশন দেন তাহলে আমি বলতে পারি। স্যার হ্যাঁ স্যার, এখানে পয়েন্ট প্রমোশন বলে একটি ব্যাপার আছে, অর্থাৎ একটি করে, মানে পয়েন্ট জানি আমরা যে তারা কেবলমাত্র একটি করে ঘর যেতে পারে। তো সেক্ষেত্রে যখন ফাইনাল মুভ চলে যায় তখন সেখানে সে কুইন হতে পারে এবং খুব পাওয়ারফুল হয়ে যায়। অর্থাৎ আমরা এখান থেকে শিখতে পারি যে আমরা যদি ধীরে ধীরে আমাদের পথ চলতে থাকি তাহলে কোনো একটা সময় আমরা অনেক বড় হতে পারবো। এই শিক্ষাগুলো আমরা দাবা থেকে শিখতে পারি। আচ্ছা, তো বাঁকুড়া জেলায় এরকম দাবা কম্পিটিশন কোথায় কোথায় হয়? স্যার বাঁকুড়া জেলার সম্পর্কে, মানে দাবা খেলার বাঁকুড়া জেলা আমার তো জানা নেই। তুমি তো বাঁকুড়া জেলার অধিবাসী, তো তুমি দাবা খেলতে ভালোবাসো, অথচ খোঁজ রাখোনি যে কোথায় অ্যাকচুয়ালি দাবা খেলার কম্পিটিশন হচ্ছে বা না হচ্ছে এগুলো সম্পর্কে? না স্যার, আমি অ্যাকচুয়ালি তুমি তাহলে তোমার স্টুডেন্টদেরকে কি করে স্টেট লেভেল বা তোমার হচ্ছে ন্যাশনাল লেভেলে নিয়ে যাবে? স্যার আমি অবশ্যই সেটা জানার চেষ্টা করব। চলো ঠিক আছে স্যার। শিক্ষকতা তুমি করবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাকে তুমি একটু বুঝিয়ে বলো, লেসন ক্লোজার বলে একটা কথা আছে। হ্যাঁ স্যার। কি জিনিসটা? স্যার লেসন ক্লোজার বলতে বোঝায় আমরা যখন কোনো একটি পার্ট দিচ্ছি, সেই পার্ট যখন কমপ্লিট হবে তারপর সেই পুরো পার্টটি স্যার আমরা ঠিক কীভাবে কমপ্লিট, মানে কী পড়ালাম সেটিকে সংক্ষিপ্তকরণভাবে বলবো এবং একই রকমভাবে সব শেষে কিছু বাড়ির কাজ দেবো। তুমি বলো CCE এর ফুল ফর্ম কি? স্যার কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এখানে কি ইভ্যালুয়েট করা হয়? এখানে স্যার এটি একটি সামগ্রিক মূল্যায়ন, যেখানে আমরা শুধুমাত্র যে তার মানে একজন শিক্ষার্থীর যে কেবলমাত্র যে সিলেবাসের যে নলেজ শুধু তাই নয়, তার সাথে সাথে তার যে অন্যান্য সার্বিক যে বিকাশ তার ব্যাপারেও আমরা দেখি যে মানে একজন শিক্ষক বা শিক্ষিকা দেখে থাকেন যে একজন শিক্ষার্থী ঠিক কতটি তার উন্নয়ন হয়েছে, অর্থাৎ উন্নতির পথে কতটি যাচ্ছে। এর মধ্যে কি ওরাল, রিটিন, প্রজেক্ট অ্যাক্টিভিটি থাকে? হ্যাঁ স্যার, সব কিছুই থাকে এবং তার পাশাপাশি অন্যান্য যে সহপাঠক্রমিক যে কার্যাবলীগুলি রয়েছে সেই সব কিছুও থাকে। মাল্টিগ্রেড টিচিং কি? সরি স্যার, এই ব্যাপারটি আমার জানা নেই। ব্লুমস ট্যাক্সোনমি কি? স্যার ব্লুমস ট্যাক্সোনমি, সরি স্যার, এটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, তুমি ইংরেজি বিষয় নিয়ে মাস্টার্স করেছো? হ্যাঁ স্যার। অ্যান্ড্রিউ মার্ভেলের কোনো কিছু পড়েছো? অ্যান্ড্রিউ মার্ভেল স্যার টু হিজ কয় মিস্ট্রেস।
তার ওই ব্যাপারটা আমাকে 2 মিনিট বলতে পারবে? হোয়াট ইজ দ্য জিস্ট অফ দ্য স্টোরি? স্যার এটি একটি মেটাফিজিক্যাল পোয়েম, যার মধ্যে দিয়ে উনি দেখাতে চাইছেন যে এটি মানে এটি একটি লাভ রিলেটেডই এক ধরনের পোয়েম, তবে সেটি মানে বিভিন্ন যে মেটাফিজিক্যাল কনসেপ্ট থাকে তার থ্রু দিয়ে এই পোয়েমটি লেখা। অনেক সময় বলা হয় শিক্ষকতা করতে গেলে এনসিইআরটি বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে বইগুলো ব্যবহার করা হয়, ওই বইগুলো ব্যবহার করার কারণটা কি? এনসিইআরটি বা এসসিইআরটির বইগুলো ব্যবহার করা হয় হ্যাঁ স্যার পড়ানোর ক্ষেত্রে, বাচ্চা বা বড়দের, কেন? স্যার আসলে ওই বইগুলি মানে যেহেতু স্যার সরকারি বই, বা ওখানে অত্যন্ত অভিজ্ঞ স্যাররা সব লিখেছেন এবং রিসার্চ রয়েছে, যার মধ্যে স্যার যেহেতু ইংরেজিতে লেখা থাকে, অবশ্য হিন্দিতেও লেখা থাকে, সেখানকার স্যার ভোকাবুলারি যথেষ্ট ভালো থাকে এবং এক্সটেন্সিভলি রিসার্চ করে বইগুলো পাবলিশ করা থাকে, এলাবোরেটলি লেখা থাকে, আমার স্যার ধারণা সেই জন্য। ওকে, ঠিক আছে, তুমি একটা ডেমনস্ট্রেশন নিয়ে দেখো নিজের ইচ্ছে মতো। ধন্যবাদ স্যার। ওখানেই তোমার বোর্ডের চক আছে। স্যার আমি কি এটিকে একটি আদর্শ ক্লাসরুম ধরে নিতে পারি? হ্যাঁ ঠিক আছে। স্যার আমি ক্লাস 4 অ্যাডভার্ব বিষয় নিয়ে একটি ডেমো দিতে চাই। ওকে। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? ভালো আছো? হ্যাঁ আমিও খুব ভালো আছি। তারপর বলো সবাই, শীত কেমন পড়েছে? হ্যাঁ খুব শীত পড়েছে। আচ্ছা, তাহলে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? পড়াশোনা না করলে কিন্তু দেখো বড় হতে পারবো না আমরা, তাই না? আচ্ছা, আমরা কি পড়েছিলাম বলো তো আগের দিনে? হ্যাঁ বলো। আমরা পার্টস অফ স্পিচের কিছু কিছু জিনিস শিখেছিলাম, তাই তো? হ্যাঁ ঠিক বলেছো। কে বললে? অ্যালবার্ট। বাহ, খুব সুন্দর বলেছো তো। আচ্ছা আচ্ছা, কতগুলো আমাকে ভার্বের এক্সাম্পল কে দেবে? হ্যাঁ বলো। অ্যালবার্ট তুমিই বলবে? হ্যাঁ বলো, বেশ বলো। হ্যাঁ স্পিক, তারপর বলো সেফালি। হ্যাঁ ঠিক বলেছো, স্পিক, তারপর বলো প্রে। প্রে, হ্যাঁ তারপর আর কেউ? হ্যাঁ বলো রুবিনা। হ্যাঁ এই তো ওয়ার্ক। বাহ, তারপর বলো প্লে। হ্যাঁ একদম ঠিক আছে, প্লে। আচ্ছা দেখো, এই যে ভার্বগুলি লিখেছি, এই ভার্বগুলি যদি আমরা একটি রাইমের মধ্য দিয়ে বলি তাহলে কেমন হয়? হ্যাঁ ভালো হয় না? চলো তাহলে একটু ট্রাই করি। স্পিক ব্রেভলি এভরি ডে, স্পিক ব্রেভলি এভরি ডে, pray silently and be gay, pray silently and be gay, work hard, play fair, show your love everywhere. তাহলে দেখো আমরা এই রাইমটিকে এখানে একবার লেখার চেষ্টা করি। স্পিক কি বলেছি? ব্রেভলি, তাই তো? স্পিক ব্রেভলি অর্থাৎ আমরা কেমন ভাবে কথা বলবো? সাহসের সাথে কথা বলবো। আর কি? প্রে সাইলেন্টলি, তাই না? প্রে সাইলেন্টলি। দেখো আমরা যখন প্রে করি স্কুলে তখন বলো, হ্যাঁ হ্যাঁ আমরা তো প্রে কিভাবে করি? আমরা খুব সাইলেন্টলি করি, খুব জোরে তো বলি না, তাই তো? হ্যাঁ তাহলে প্রে সাইলেন্টলি, ওয়ার্ক হার্ড। এবার আর প্লে ফেয়ার। এখানে একটা জিনিস দেখো তো একবার ভালো করে সবাই, এই যে এইগুলিকে তোমরা সবাই জানো ভাগ বলেছি, আর এখানে এই যে ওয়ার্ডগুলি, এই ওয়ার্ডগুলি দিয়ে কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ বলো, মাইকেল বলো, বলবে? হ্যাঁ ঠিক বলেছো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে কথা বলছি, এখানে আমরা কিভাবে কথা বলছি সেই সম্পর্কে কিছু ধারণা পাচ্ছি, তাই তো? এখানে দেখো আমরা প্রে কিভাবে প্রে করব? সাইলেন্টলি প্রে করব, অর্থাৎ আমরা এই ভাব সম্পর্কে কোনো কিছু জানছি। তাহলে দেখো যে সমস্ত ওয়ার্ডগুলি দ্বারা আমরা ভাব সম্পর্কে কোনো তথ্য পাচ্ছি সেইগুলিকে আমরা কি বলছি বলো তো? সেইগুলিকে বলছি আমরা অ্যাডভার্ব, তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আজ আমরা কি শিখলাম? অ্যাডভার্ব সম্পর্কে শিখলাম, তাই তো? তোমরা কতগুলো অ্যাডভার্বকে পরের দিনে লিখে নিয়ে আসবে, ঠিক আছে? আমরা কিন্তু পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। বোর্ডটা মোছার আগে, হ্যালো, বোর্ডটা মোছার আগে তুমি তোমার লেখাটার উপর দেখো তো কোথায় ভুল আছে। একটা হট করে ঠিক করে ফেললে, স্পিক বানানটা তুমি ভুল করেছিলে, এটা মুছে দিলে, ঠিক করে নিলে, ওটা একটা রং। আর একটা ভুল আছে, বলো তুমি কি পড়াচ্ছ? অ্যাডভার্ব না ইংরেজি পড়াচ্ছ? স্যার অ্যাডভার্ব পড়াচ্ছি। সাবজেক্ট কি লেখা আছে? স্যার ইংলিশ লেখা আছে। ঠিক আছে, ইংলিশ স্যার গ্রামার
ওকে কামা বেসিকটা বলে দিন, মুছে দাও। এগুলো খেয়াল রাখতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা স্যার। অ্যাডভার্ব পড়াচ্ছ, ইংলিশ গ্রামার পড়াচ্ছ, তুমি ইংলিশ লিখে, ইংলিশ মানে সারা পৃথিবী ইংলিশ, তো শেষ কত কি ইংলিশের হোয়াট ইজ ইউর টিচিং কামা। বস, ধন্যবাদ স্যার। ঠিক আছে, এসো। নমস্কার স্যার। ধন্যবাদ স্যার। ফিরে এসো, ফিরে এসো। ফিডব্যাক টাইম, বসো। আমি রাহুল। তবে ঠিক আছে। হ্যাঁ স্যার। প্রথমে আমি তোমাকে বলি, তোমার পজিটিভ সাইড হচ্ছে তুমি কোথাও না কোথাও তুমি পড়াশোনাটা করেছো, তুমি কনফিডেন্স লেভেলটা আছে, কিন্তু কনফিডেন্সটা রাখতে গিয়ে কোথাও কোথাও হয় না, আমরা যখন মনে করি যে ইন্ডিয়া খেলছে বাংলাদেশের সাথে ক্রিকেট, আচ্ছা ইন্ডিয়া অনেক সময় ওভার কনফিডেন্ট হয়ে যায়, আচ্ছা আর সেই ওভার কনফিডেন্সের জন্য ইন্ডিয়া মাঝে মাঝে বাংলাদেশের কাছে 2-একবার হেরে গেছে। তো কোথাও যেন তোমার এলিমেন্টটা ভিতরে কাজ করছে, তুমি বুঝতে পারছো? আসলে স্যার চর্চা নেই অনেক দিন। না না, আমার কথাটা আমি তখন স্যার আমি যেটা বললাম ভুল বললাম না? ঠিক না না স্যার, একদম ঠিক। মানে শুনে নাও পুরোটা, শুনে নাও। কাজে লাগে তো বলবে। আর যে তুমি ডেমোর কন্টেন্টটা ঠিক ছিল, কিন্তু বোঝাতে গিয়ে বললাম তুমি যেটা ভুল করেছো, মারাত্মক ভুল। তুমি কি পড়াচ্ছ, অ্যাডভার্ব, গ্রামার, এগুলো একটু মেনটেন করতে হবে। আসলে স্যার আমি কি কিছু বলবো? হ্যাঁ, আসলে স্যার হয়েছে কি, মানে সাবজেক্টের একটু কনফিউশন আছে, কারণ উইংস আছে এবং কি লিখবো ওইটা নিয়ে ইংলিশ গ্রামারই লিখবো, তো হ্যাঁ। আমি এটা স্যার জানতাম না, মানে স্যার অবশ্য বলেছিলেন গ্রামার লিখতে, কিন্তু অ্যাটলিস্ট ইংলিশ গ্রামার লিখলে চলতো, অথবা তুমি টুডে টপিক ইজ অ্যাডভার্ব, ঠিক আছে? আচ্ছা। মানে আমি ধরো আমি বিয়ে বাড়িতে খেতে গেছি, তো বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়িতে আমাকে তো আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ স্যার। সেটা একটা ভুল। আর তুমি একটা বানান ভুল লিখলে, তো মুছে দিলে, ওখানে কিন্তু তুমি মোটামুটি 50% নেগেটিভ হয়েই গেল। আচ্ছা তাহলে একদম আমাকে সিলি মিস্টেক করা যাবে না, কেন স্পিক বানানটা ভুল লিখবো? কারণ তুমি যখন লিখেছো, স্টুডেন্ট কিন্তু অলরেডি সেটা লিখে নিয়েছে। তুমি ভুল শেখাচ্ছ। আমাকে স্যার তখন এবং যখন তুমি মুছছো, তুমি কিন্তু উল্লেখও করলে না তুমি অ্যাকচুয়ালি ওটা ভুল লিখেছিলে বলে। হ্যাঁ কি না বলো? স্যার এবারে আরেকটা নেগেটিভ হচ্ছে, তুমি যখন আমি তোমাকে ইন্টারভিউ কোশ্চেন করছিলাম, যেন নলেজের একটু তোমাকে ক্লিয়ার করতে হবে, অ্যাপ্ট হতে, যথাযথ উত্তর দিতে হবে। এই জিনিসগুলো যেগুলো আমি জিজ্ঞেস করছি কেলেই পেয়ে যাবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু স্টাডি সিরিয়াসলি, উত্তরটা খুব সুন্দর হবে, ঠিক আছে? আর প্রথম কথা, তুমি যখন পড়াছিলে, একটা কথা বলে দিই, পড়ানোর মধ্যে আমি কোনো অনুভূতি খুঁজে পাইনি। বাচ্চাদের পড়াবে তো ক্লাস 4, বাচ্চারা কিন্তু নলেজ চায় না, অনুভূতি সহ নলেজ চায়। আচ্ছা এই জিনিসগুলোর উপর কাজ করলে তুমি নিশ্চয়ই ভালো হবে, তোমার সম্ভাবনা প্রবল। বাকি তোমার পজিটিভ এবং নেগেটিভ দুটো ফিডব্যাকই আমি দেবো। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে তোমার ড্রেসিং সেন্স যথেষ্ট ভালো। তুমি যখন এন্ট্রি করলে, তোমার এন্ট্রিটা খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে না? এবং তোমার মধ্যে তুমি যখন বসলে, তোমার মধ্যে একটা শিক্ষক সুলভ আচরণ বা ভাবমূর্তি আমার দেখতে পেয়েছি, ঠিক আছে না? এটা নিয়ে কোনো সমস্যা নেই। কমিউনিকেশন করার সময় আই কন্ট্যাক্ট খুব ভালো ছিল যখন তুমি কমিউনিকেট করছিলে। মাঝে একবার দেখলাম স্যারের সঙ্গে কমিউনিকেট করতে করতে আবার আমার দিকে একবার তাকিয়ে তুমি কথা বলতে শুরু করলে, ওইখানে আই কন্ট্যাক্ট ব্রেকটা তোমার খুব ভুল হয়েছে, ঠিক আছে না? ওটা তুমি রেকর্ডিং দেখলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট যেটা, তোমার ভয়েস যথেষ্ট ক্লিয়ার, খুব ভালো। তুমি তোমার মানে ক্লিয়ার কণ্ঠস্বর আছে, যেটা তুমি এখানে অথবা ক্লাসরুমেও তুমি যখন পড়াচ্ছিলে কণ্ঠস্বর ভালো ছিল। স্মাইল ফেস ছিল, এটা একটা ভালো দিক। স্মাইল ফেস সবসময় বেটার, ঠিক আছে না? আর লিখছিলে যখন, হাতের লেখাটা তোমার বড় বড় সাইজের ছিল, যেটা অ্যাকচুয়ালি ক্লাসরুমের স্টুডেন্টরা দেখতে পাবে, এটা ভালো দিক। নেগেটিভ দিক স্যার তো বললেনই, আমি শুধু অ্যাড করবো হ্যান্ড রাইটিংটা। কোয়ালিটি হ্যান্ড রাইটিং একটু যদি না করো, একটু বেশি টান হয়ে যাচ্ছে আমার মনে হলো। হ্যান্ড রাইটিংটাকে তোমাকে অবশ্যই ডেমনস্ট্রেশনের সময় একটু দেখতে হবে। হ্যাঁ, হ্যান্ড রাইটিংটা একটু কাজ করতে হবে। আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে এনগেজমেন্টের কোথাও না কোথাও একটু আমার কমতি লাগলো। মনে হয়েছে যেন আগের দিন তোমার এনগেজমেন্ট কোয়ালিটিটা বেশি ছিল, আজকে যেন কোথাও না কোথাও এনগেজমেন্ট, স্টুডেন্টদের সঙ্গে এনগেজমেন্ট করে উঠতে যেন কোথাও একটু অভাব মনে হলো, ঠিক আছে না? বাকি এমনি তোমার ঠিক আছে। আউট অফ 10 আমি আজকে তোমাকে তোমার পজিটিভনেসের জন্য, বাকি যে জিনিসগুলো পজিটিভ আছে সেগুলোর জন্য আমি তোমাকে আউট অফ 5 ইয়েতে আমি দিচ্ছি 4। আর ডেমনস্ট্রেশনটা আজকে একটু আমার কমজোরি লাগলো, আমি ওটার জন্য 2.5 দিচ্ছি, ঠিক আছে না? হ্যাঁ, টোটাল তুমি 6.5 পাচ্ছ আমার কাছে। এটা কিন্তু আরও বেটার নেক্সট দিন করতে হবে। ওকে, আমি দিয়েছি 5-এ 3 ইন্টারভিউতে, আর ডেমনস্ট্রেশনে 5-এ 2, 10-এ আমি 5 দিয়েছি। তোমার প্রবল সম্ভাবনা এই জন্য দিয়েছি, তুমি একটু কাজ করলে তোমার শিক্ষক হওয়ার সম্ভাবনা প্রবল। একদম একদম, মানে এই স্কোরটা নেক্সট দিন আশা করি 8, মানে আর 1.5 নাম্বার বাড়ালেই বা স্যারের 2-3 নাম্বার বাড়ালেই তোমার 8টাই ঢুকে যাচ্ছে, তাহলে আশা করি বেটার হবে, ঠিক আছে না? স্যার আমি কি কেটে কেটে লিখবো? মানে আমার সত্যি হ্যাঁ, লেখাটা তুমি কোন ক্লাসকে পড়াচ্ছ, তোমার লেখাটা যদি মানে যদি একটু স্পষ্ট হয় তাহলে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে না? ওকে, এসো।